আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমি রান্না করব এই যে দুধ কচু রান্না করব ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে। এই ইলিশ মাছটি দিয়ে আমি দুধ কচু পাকাম। বন্ধুরা, এই যে আমার কচু কাটে লয়ে গেছে, কাইটা সুন্দর করে এই যে ধুয়ে নিচ্ছি। আর এই যে ইলিশ মাছের মাথায় লেঞ্জা দিয়ে আমি করব। কড়াই বসায় দিচ্ছি, এখন আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, অল্প আমি কালি জিরা দিয়ে দিলাম, তেজপাতা, জিরা। বন্ধুরা, আমি যেভাবে রান্না করতেছি যদি ভালো লাগে তাহলে বাসায় রান্না করে খাবেন আর আমাদের বেশি করে কমেন্ট করবেন। পেঁয়াজ কাঁচা মরিচ রসুন আমি দিয়ে দিলাম। সুন্দর করে অল্প হলুদের গুঁড়া, অল্পই দেবো, বেশি না, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সুন্দর করে আমি ভাজা করে মশলাটা কষায় নিব। আমি এমনি কোনো বেশি মশলা দিব না, হালকা পাতলাই দিলাম। এই যে দুধ কচু আমার জালে দিচ্ছে, আমি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে। অনেক কিছুই এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই যে ঢাকনাটা খুলে দেবো। মাছগুলা দিয়ে দিব, কষাইলে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। খুলবো, কচুটাও অনেক কমে গেছে। মাছগুলো আমি এটার সাথেই দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো কষল হয়ে গেছে, লাড়া চাড়াই মাছ বাইন্ড হয়ে গেছে। তাই সুন্দর, এটা আমি একটু আলামালামি রাখবো। দুধ কচু আমি গরম পানি রাখবো। এখন আমি ঢেকে দেব। তুলবো, কচু হয়ে গেছে। আমি আলামালামি রাখুন, কচুটা করবো না, পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিব। আরো একটু দিব, ইলিশ মাছের মাথায় লেঞ্জা কিছু ভেঙে গেছে, আর এই যে কিছু আস্ত আছে, কিন্তু সমস্যা নাই।
তো আমি এটাই যাবো। বন্ধুরা কচু হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। বন্ধুরা এই যে কচুর রেসিপি হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।